অনেক মানুষ আছে যারা অভিযোগ করে জীবনে কেউ তাকে সত্যিকারের ভালোবাসেনি। আবার এমন মানুষও আছে যারা চারপাশ থেকে ভালোবাসা পায়, যত্ন পায়, সম্মান পায়, তবুও ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে। প্রশ্ন হলো, ভালোবাসা পাওয়ার পরও কেন কিছু মানুষ সন্তুষ্ট হতে পারে না? মনোবিজ্ঞান বলছে এই সমস্যার শিকড় থাকে মানুষের ভেতরের মানসিক গঠনে, বাহ্যিক সম্পর্কে নয়। ভালোবাসা শুধু বাইরে থেকে পাওয়া কোনো বস্তু নয়। ভালোবাসা গ্রহণ করার জন্য মানুষের ভেতরে একটা মানসিক সক্ষমতা দরকার। অনেক মানুষের সেই সক্ষমতাই তৈরি হয়নি। তারা ভালোবাসা পেলে সেটাকে অনুভব করতে পারে না, বিশ্বাস করতে পারে না, কিংবা ধরে রাখতে জানে না। মনোবিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, অ্যাটাচমেন্ট স্টাইল। যাদের শৈশবে নিরাপদ আবেগগত বন্ধন তৈরি হয়নি, তারা বড় হয়ে ভালোবাসাকে ভয়ের চোখে দেখে। ভালোবাসা পেলেও তাদের ভেতরে সন্দেহ কাজ করে। এটা কি সত্যি? এটা কি টিকবে? একদিন কি আমাকে ছেড়ে যাবে? এই ভয়ের কারণে তারা ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে পারে না। অনেক মানুষের ভেতরে থাকে গভীর ইনসিকিউরিটি। তারা নিজের ভেতরে বিশ্বাস করে না যে তারা ভালোবাসার যোগ্য। ফলে কেউ ভালোবাসা দিলে সেটাকে তারা অবচেতনে অস্বীকার করে। মন বলে, সে আমাকে চেনে না, জানলে ভালোবাসত না। এই মানসিকতা ভালোবাসাকে তৃপ্তির বদলে চাপ হিসেবে অনুভব করায়। আরেকটি বড় কারণ হলো ইমোশনাল হাঙ্গার। কিছু মানুষ শৈশবে আবেগগতভাবে অবহেলিত হয়। তাদের ভেতরে ভালোবাসার এক ধরনের অতৃপ্ত ক্ষুধা তৈরি হয়। যতই ভালোবাসা পাক না কেন, সেটা কখনোই যথেষ্ট মনে হয় না। কারণ তারা আসলে বর্তমান মানুষটির ভালোবাসা খুঁজছে না, তারা খুঁজছে শৈশবে না পাওয়া সেই শূন্যতা পূরণ। মনোবিজ্ঞান বলে এই ধরনের মানুষ ভালোবাসাকে এনজয় না করে কনজিউম করতে চায়। তারা আরও বেশি মনোযোগ, আরও বেশি নিশ্চয়তা, আরও বেশি প্রমাণ চায়। কিন্তু ভালোবাসা কোনো আনলিমিটেড রিসোর্স নয়। ফলে সম্পর্কের ভেতরে চাপ তৈরি হয়, আর তবুও তারা সন্তুষ্ট হয় না। অনেক সময় এই অসন্তুষ্টির পেছনে থাকে কম্প্যারিজন মেন্টালিটি। যারা নিজের ভেতরে শান্ত নয়, তারা সব সময় অন্যদের সঙ্গে তুলনা করে। অন্যের সম্পর্ক, অন্যের যত্ন, অন্যের রোম্যান্স সব কিছু নিজেরটার সঙ্গে মেপে দেখে। এতে করে নিজের পাওয়া ভালোবাসা তুচ্ছ মনে হয়। আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো ডোপামিন অ্যাডিকশন। কিছু মানুষ ভালোবাসার শান্ত দিকটা নয়, ভালোবাসার উত্তেজনাকে ভালোবাসা মনে করে। নতুন মানুষের আগ্রহ, চেজ করার রোমাঞ্চ, অনিশ্চয়তার টান, এসব তাদের কাছে বেশি আকর্ষণীয় লাগে। ফলে স্থির, নিরাপদ ভালোবাসা তাদের কাছে বিরক্তিকর লাগে। তারা ভালোবাসা পেলেও সন্তুষ্ট হয় না, কারণ সেটা তাদের মস্তিষ্কে উত্তেজনা তৈরি করছে না। মনোবিজ্ঞান বলছে এই ধরনের মানুষ আসলে রিলেশনশিপ নয়, ইমোশনাল হাই খুঁজছে। আর ইমোশনাল হাই কখনো স্থায়ী হয় না। অনেক মানুষের ভেতরে থাকে সেলফ ওয়ার্থ ইস্যু। তারা নিজের মূল্য নির্ধারণ করে অন্যের আচরণের উপর ভিত্তি করে। আজ কেউ বেশি ভালোবাসা দিলে তারা ভালো অনুভব করে, কাল একটু কম দিলে ভেঙে পড়ে। এই অস্থির মানসিকতা ভালোবাসাকে কখনোই স্থায়ী সন্তুষ্টি দিতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আনরিজলভড ট্রমা। অতীতের আঘাত, প্রতারণা, অবহেলা মানুষের ভেতরে বিশ্বাসের দেয়াল তৈরি করে। ভালোবাসা পেলেও সেই দেয়াল ভাঙতে সময় লাগে, কিন্তু অনেক মানুষ সেই দেয়াল ভাঙার কাজটাই করে না। তারা ভালোবাসাকে দূরে রেখেই বাঁচে। মনোবিজ্ঞানে একে বলা হয় সেলফ স্যাবোটাজ। মানুষ অবচেতনে সেই সম্পর্কগুলোতেই অসন্তুষ্ট থাকে যেখানে সে নিরাপদ। কারণ নিরাপত্তা মানে ভালনারেবিলিটি, আর ভালনারেবিলিটি মানে আবার আঘাত পাওয়ার ঝুঁকি। কিছু মানুষ ভালোবাসাকে নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবেও দেখে। তারা যত বেশি ভালোবাসা পায় তত বেশি চায়। সন্তুষ্টি তাদের কাছে দুর্বলতা মনে হয়। তারা মনে করে, যদি আমি সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমি ক্ষমতা হারাবো। কিন্তু সত্য হলো, ভালোবাসা কখনো বাইরের মানুষ দিয়ে পূর্ণ হয় না। ভালোবাসা তখনই তৃপ্তি দেয় যখন মানুষের নিজের ভেতরে সেলফ অ্যাকসেপ্টেন্স থাকে। নিজেকে গ্রহণ না করলে অন্যের ভালোবাসাও অপূর্ণ লাগে। এই কারণে মনোবিজ্ঞান বলে, যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখেনি, সে যত ভালোবাসাই পাক না কেন, ভেতরে এক ধরনের অভাব থেকেই যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ভালোবাসা না পাওয়ার সমস্যা যেমন বাস্তব, তেমনি ভালোবাসা নিতে না পারার সমস্যাও বাস্তব। দুটোই সমান গুরুত্ব দিয়ে বোঝা দরকার। যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে ভালোবাসা আছে কিন্তু শান্তি নেই, তাহলে প্রশ্নটা সম্পর্ককে নয়, নিজের ভেতরের মানসিক কাঠামোকে করা জরুরি। কারণ সব সম্পর্কের উত্তর বাইরে থাকে না, অনেক উত্তর লুকিয়ে থাকে নিজের ভেতরে। এই ভিডিওটি যদি আপনাকে নিজের বা আপনার সম্পর্কের গভীর কোনো সত্য বুঝতে সাহায্য করে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি। এখানে আমরা সম্পর্ক, আবেগ আর মানুষের মনের অদেখা দিকগুলো মনোবিজ্ঞানের আলোকে তুলে ধরি।